হাই গাইস, আসসালামু আলাইকুম। মানে গায়ে জ্বর তো, খেতেও কিছু ভালো লাগছে না। ছেলে মেয়ে স্কুল আছে আর কিছু খেতে ভালো লাগছে না, তাই একটা এলাচ, একটা তেজপাতা, একটু চিনি, দুধ দিয়ে গরম করে নিচ্ছি। মিষ্টি খেতে ইচ্ছা করছে, তা ছেলে তো বাড়িতে নেই, তাই একটু মিষ্টি মিষ্টি জিনিস কিছু তৈরি করি। তা এখন এটা গরম করা, এই যে গরম হয়ে গেছে, ফোটানোই ছিল, তা আমি আর একটু গরম করে নিলাম। আর আমি যেহেতু কড়াইটা চাপিয়ে দিলাম, আমি এটা মুছে দিলাম। একটা কিশমিশ আছে আর আছে সামাই। তা কাজু কিশমিশটা ঘরে রাখি, ছেলে মেয়ে টুকটাক করে এটা ওটা খেতে বায়না ধরে, তাই আমি এখন কড়াইয়ে ঘি দেব, অল্প দেবো। আমি ঘিটা অতটা সবসময় ভালোবাসি না, তা সামাইটা না ভাজলে তো আর খেতে ভালো লাগবে না, তাই আমি যে 1 চামচ ঘি দিলাম, বেশি দিইনি। এই যে সামাই, কিশমিশ কাজুটা শেষ হয়ে গেছে, কিশমিশ অল্প পরিমাণ কয়টা আছে, আবার আমি যখন মাসকামড়া মাল আনতে যাবো তখন নিয়ে আসবো। তা আমি এইখানে তেজপাতা দুধের সেরাতেই দিয়ে রেখেছি, তার জন্য কিছু দেবো না। আমি একটু সামাইটা কয়েকটা ভেজে নেব, কিচ্ছু ভালো লাগছে না খেতে, তা কী খাবো, তার জন্য অল্প পরিমাণ আর দেবো না। এই যে ভরে রেখেছি, সামাইটা ভরে দিলাম। এবার একটু খোলা বলে নিই, ঘি দিয়ে ভেজে নেব, দিয়ে দুধের উপরে দিয়ে ওটা একটু ফুটিয়ে নামিয়ে নেব। অল্প সময় তো, তার জন্য আমি এই বাড়িতে ইউজ করি, এই কড়াইয়েই দিয়েছি, কেননা জানটা একদম ভালো নেই, খুব অসুস্থ মনে হচ্ছে নিজেকে, কথা বলতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। ছেলে মেয়ে আছে যেহেতু রান্না বসাইতেই হবে, তার জন্য একটু ছেলের জন্য ওইদিকে ভাত বসানো আছে, আর ফ্রিজে তরকারি আছে, ওই একটু বের করে গরম করে দেবো ছেলেকে। আজকের মতো ওই দিয়ে খেয়ে নেবে ছেলে। ঘি না দিয়ে ভাজলাম আর সামাই খেতে একদম ভালো লাগে না, তার জন্য আমি একটু ঘি না হলেও দিই। কেন বলেন তো, এই সামাইটা ঘি যদি না দেওয়া হয় তো কীরকম লাগে খেতে। এবার আমি এটা নামিয়ে নেব। আবার আমি দুধটা বসিয়ে দিলাম, এতে এই তো তেজপাতা এলাচ ভাজছে, আমি অল্প অল্প করে সামাইটা ওর সঙ্গে তুলে দেবো। আমার এরকম করে খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি আজকে এরকম করেই দেবো। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে কাজ করছি। ছিটকে গেল, দুধটা গ্যাসের উপরে ছিটকে পড়েছে। জানটা
ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর যার না ভালো থাকলে কিছুই ভালো লাগে না। তার জন্য এটা মানে ঘিয়ের চামচ, ঘিটা ডুবিয়ে দিই, তাহলে গরমে চলে যাবে। নারকেল নেই, ফ্রিজে ভরা ছিল, ছেলে মেয়ে খেয়েছে, দেখলাম মায়ের শেষ হয়ে গেছে। তা আমি কয়েকটা কিশমিশ দানা দিয়ে দেবো, কেননা আমার কিশমিশ কাজু না থাকলে ভালো লাগে না। তা কাজুটা শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছে, তাই আমি কিশমিশ দিয়ে দেবো কয়টা। এই যে আমার সময় রেডি হয়ে গেল। এখন আমার মিষ্টি মিষ্টি খাবার। আমি এবার পাংখাটা চালিয়ে খেতে বসবো। ঘি, এই যে দুধ ফ্রিজে ভরা ছিল, তা আমি এখন ফ্রিজের মধ্যে দুধটা ভরে দেবো। আমি কলকেটও ফ্রিজে ভরে রেখেছি, কেননা কলকেটটা একটু ল্যাচা ল্যাচা ভাব হয়ে যায়, ফ্রিজের মধ্যে রাখলে এটা টাইট হয়ে যায়। আর ছোটো ফেয়ার অ্যান্ড লাভলিটা ব্যবহার করি, বাইরে রাখলে মানে কীরকম ল্যাচা ল্যাচা ভাব হয়ে যায়, মানে খারাপ লাগে, মুখে দিলে ওটা ঘামের মতো ঝরে যায়। আর এটা ফ্রিজে রেখে দিলে টাইট হয়, তার জন্য আমি ফ্রিজেই রেখে দিই। আর এই যে আমি পাংখাটা চালিয়ে দেব, এখন আমি খেতে বসবো। প্রচণ্ড খিদে লেগেছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, প্রায় 11টা বাজতেই গেল। পানির মগটা ঘরে আছে, এই যে বোতলে পানি আর মগ, কেউ মগ বলে কেউ জগ বলে, আমি মগই বলি বেশিরভাগ। এই যে আমি শুয়েছিলাম, মানে খুব জানটা অসুস্থ, আজকে একদম ভালো লাগছে না। তাই এই পর্যন্ত বন্ধুরা, কেমন হয়েছে বলবে। আল্লাহ হাফিজ।